আমরা শুরু থেকে যে কথাটি বলেছি যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে এবং সেটা অবশ্যই গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত এবং সেটা করতে গেলে বিদ্যমান সংবিধানের এবং রাষ্ট্র ব্যবস্থার একটা গণতান্ত্রিক পুনর্গঠন করতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের দলের দিক থেকে দীর্ঘদিন প্রায় প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই দেশে গত 23-24 বছর ধরে গণসংহতি আন্দোলন লড়াই করে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আমরা সামনে এনেছিলাম। তার মধ্যে মূলত যে জায়গাটাতে আমরা জোর দিয়েছি সেটা হচ্ছে যে আমাদের ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত, যার ফলে প্রতিষ্ঠানগুলো দাঁড়ায় না, রাষ্ট্র ব্যবস্থাকে পকেটে ঢুকিয়ে জনগণের উপরে ত্রাসের রাজত্ব কায়েম করা সম্ভব হয় এবং এই রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে পরিচালনা করা হয়। অথচ রাষ্ট্র গড়েই উঠে একটা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার কাজ নিয়ে এবং যে রাষ্ট্র জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেটাই একটা ফাংশনাল কিংবা কার্যকর রাষ্ট্র হিসেবে কাজ করতে পারে। সেখানে রাষ্ট্রকে বরং জনগণ থেকে কেবল বিচ্ছিন্নই নয়, জনগণের বিরুদ্ধে পরিচালনা করে তাকে হত্যা করা, তাকে গুম করা, তাকে খুন করা, তার সমস্ত অধিকার কেড়ে নেওয়া, এইটাই আমরা নানা সময়ে বিগত 54 বছরে দেখেছি। সেই দিক থেকে 71 সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে রাষ্ট্রের কল্পনা তৈরি হয়েছিল সেই রাষ্ট্র আমরা অর্জন করতে পারিনি। তার জন্য লড়াই হয়েছে, দীর্ঘ লড়াই হয়েছে, মাঝখানে 90-এর অভ্যুত্থান হয়েছে এবং সর্বশেষ 24-এর এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও মানুষ নতুন করে স্বপ্ন দেখেছেন। এই কথাগুলো বললাম এই কারণে যে এই ধারাবাহিকতাই কিন্তু ওই জায়গায় এসছে যে রাষ্ট্রটাকে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার যদি জায়গায় আমরা নিতে চাই তাহলে একে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে এমনভাবে যাতে করে জবাবদিহিটা নিশ্চিত হয়। ক্ষমতার ভারসাম্য ছাড়া কোনো জবাবদিহি হয় না এবং সেই দিক থেকে এই যে এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত ক্ষমতাকে বদলে যাওয়ার জায়গাটিকেই রাজনৈতিক কর্মসূচি হিসেবে সামনে এনে আমরা লড়াই করছিলাম। তার অনেকগুলো প্রসঙ্গ নিয়ে এখানে আলোচিত হয়েছে এবং আজকেও দুটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আছে যে প্রসঙ্গগুলো বলতে পারেন আমাদের দলের দিক থেকে আমরা বহুদিন ধরে সংগ্রাম করছি। তার মধ্যে হচ্ছে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের অথরিটি কে হবে, তার ফাংশনিং কীভাবে কাজ করবে, সেটা আসলে আমরা আইনের দিক থেকে নানাভাবে আরও ভবিষ্যতে বিস্তারিত করতে হবে। কিন্তু বাংলাদেশের অভিজ্ঞতায় নিয়োগের অথরিটি যখন সরকারের হাত থাকে একেবারে অনুগত লোকজন আসে এবং এই প্রতিষ্ঠানগুলো আসলে কার্যত সরকারের সব ধরনের অন্যায় অত্যাচারকে জাস্টিফাই করার, জায়েজ করার এক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়। সেই দিক থেকে আমরা বলেছিলাম নির্বাচন কমিশন সহ প্রত্যেকটি সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটা নিয়োগ কমিটি কিংবা নিয়োগ কর্তৃপক্ষ তৈরি করা, বাছাই কমিটি তৈরি করা, তারা সেই নিয়োগটা দিবেন, রাষ্ট্রপতির নামে সেটা নিয়োগ হবে। সেই দিক থেকে নির্বাচন কমিশনের প্রশ্নে আমাদের পূর্ণ ঐকমত্য হলেও অন্যান্য প্রতিষ্ঠান যেমন দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন কিংবা অডিটর জেনারেলের পদ, ন্যায়পাল কিংবা মানবাধিকার কমিশন, এই ধরনের কমিশনের মতো পদগুলো জায়গাতে আমাদের ঐকমত্য হয়নি। ডিসেন্ট অনেক দল দিয়েছেন কারণ তারা সেটা সংবিধানে রাখতে চান না, তারা এটা আইনের মাধ্যমে করতে চান। কিন্তু আমরা নিয়োগ কর্তৃপক্ষের প্রশ্নটি সংবিধানের মধ্যে রাখার প্রস্তাবটাই আমরা তুলেছিলাম এবং ডিসেন্ট সহই সেটা গৃহীত হয়েছে, একভাবে একটা ঐকমত্য তৈরি হয়েছে এবং আমরা সেই বিষয়ে আমাদের এই কমিশনের প্রস্তাবের সাথে আমরা ঐকমত্য করেছি যে একটা বাছাই কমিটি সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে তারা এই সমস্ত সাংবিধানিক পদে নিয়োগ দেবে। এইটা বাংলাদেশের গণতান্ত্রিক ভারসাম্য তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা বলে আমরা মনে করি। আজকে এইটা যদি কার্যকর হয় ভবিষ্যতে এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আমরা আশাবাদী হয়ে উঠতে পারি।